ভালো করে তোমরা সাইডে দেখো, স্ক্রিনে লক্ষ্য করে এই যে ভিডিওটা ওয়াচ স্টুডিওতে এখানে শো মোডে প্রেস করবে, শো মোডে প্রেস করবে, নতুন একটা সেটিং এসেছে এই যে অটোমেটিক ডাবিং আর একটা সেটিং। এই দুটো সেটিং যদি অফ না করো জীবনে তোমার মধ্যে ভিডিওর মধ্যে কিন্তু ভিউ আসবে না। ভিডিও আপলোড করার সময় এই দুটো সেটিং বারবার বলছি কিন্তু অফ করে ছাড়বে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইউটিউবে ভিডিও আপলোড করার সময় দুটো সেটিং। না হলে ভিডিওটা ধরো আপলোড করলে তারপর ওয়াট স্টুডিওতে টাইটেল ট্যাগ দেওয়ার পর তো ভিডিওটা পাবলিক করবো, ওই পাবলিক করার আগে ওয়াট স্টুডিও থেকে দুটো সেটিং তোমরা যদি অফ করে ভিডিও ছাড়ো তবেই তোমার ভিডিওর মধ্যে ভিউ আসবে, সাবস্ক্রাইব বাড়বে, না হলে কিন্তু ভিউ সাবস্ক্রাইব বাড়বেই না। এবার অনেকজন আমাকে কমেন্ট করবে, দাদা তোমার নিজের ভিডিওতে প্রথমে ভিউ বাড়াও তারপর শেখাতে আসবে কিভাবে ভিউ বাড়াতে হয়। আমি 3 বছর ইউটিউবে কাজ করছি ভাই, সোশ্যাল মিডিয়া আপ ডাউন হতেই থাকে, আর সঠিক ইনফরমেশন দিলে মানুষের ভিউজটা কমই আসে। আমি যদি মানুষকে ভুল বুঝিয়ে, ঠিক আছে, মিস ইউজ করে তোমাকে মিস ইনফরমেশন দিয়ে যদি আজে বাজে টিপস দিই না, তোমরা মনে করবে ভাই হয়তো সত্যি কথা বলছে, ভাই সাবস্ক্রাইব বেশি ভিউ বেশি, তার মানে এ যা বলছে সত্যি কথা। শর্টকাট যদি আমি দেখাই না, কারণ তোমরা এসেছো নতুন, তোমরা বুঝবে না, তোমরা মনে করবে এর ভিডিওতে বেশি ভিউ আসে, সাবস্ক্রাইবার বেশি, মানে এ যা বলছে তাই সেটাই সঠিক না বন্ধুরা। উল্টো পাল্টা বুঝিয়ে শর্টকাটে যদি আমি তোমাদের দেখাই ভিউ কিভাবে বাড়াবে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, সফলতা তাড়াতাড়ি কিভাবে পাবে, শর্টকাটে হয় না। শর্টকাটে দেখালেই তোমরা বেশি বেশি আমাকে ভিডিওতে লাইক দেবে, বেশি বেশি কমেন্ট করবে, যার ফলে বেশিক্ষণ ধরে দেখবে, যার ফলে ভিডিওটা আমার কিন্তু ভাইরাল যাবে। অনেক উল্টো পাল্টা টিপস আছে যেগুলো দেখানো যায় ভিউ কিভাবে বাড়াবে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে, কিন্তু সেগুলো উল্টো পাল্টা টিপস দিয়ে, ঠিক আছে, আমি অসৎ পথে ইনকাম করবো সেটা আমি চাই না। আমার ভিউ সাবস্ক্রাইব কম আসুক, সৎ পথে যাবো ভাই, অল্প টাকা কি বলবো ভাই, দুধ ভাত খাবো ভাই, সেতে সুখে থাকবো। উল্টো পাল্টা ইনফরমেশন বুঝিয়ে মানুষ উল্টো পাল্টা, ঠিক আছে, ইনফরমেশন দিয়ে নিজে চ্যানেলটাকে গ্রো করে বেশি টাকা ইনকাম করে কি হবে? সেটাতে কোনো সুখ পাবো? মন থেকে তো আমি বুঝতে পারবো যে আমি অডিয়েন্সকে বোকা বানিয়ে তাদের মাথায় কাটাল ভেঙে আমি খাচ্ছি, এটা আমি জীবনে করবো না। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মাত্র দুটো সেটিং, যে সেটিং দুটো তোমরা অফ করে ভিডিও আপলোড করলেই তোমার ভিডিওতে ভিউ আসবে, অযথা কিন্তু ভিউ আসবে না, ঠিক আছে? তাই বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। আর বারবার বলি, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে বুক করে নিতে পারো ভাই, মেসেজ করো হোয়াটসঅ্যাপে, যে কোনো কাজ ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ফ্রি রিপ্লাই। কোনো কাজ করালে খুব অল্প চার্জ নিয়ে থাকে, 2000-3000 না ভাই, আধ ঘন্টার একটা কাজ করবো, চ্যানেল মার্কেটিং করবো, চ্যানেল খুলে দেবো, আধ ঘন্টা লাগবে। তোমরা নতুন এসেছো, ঠিক আছে, এই 3000, 2000, 2500 কেন চার্জ নেবো ভাই? বুঝতে পারলে? তুমি 2500 দিয়ে একটা কাজ করবে, তুমি ভিডিও কন্টেন্ট ভালো দিচ্ছ না, আমরা ইউটিউবার, আমরা বলে দিতে পারবো, নতুন চ্যানেল খুলে দিতে পারবো, এই জায়গায় ভুল করছো, এটা ঠিক করে, এটা আমরা ঠিক করে দিতে পারবো। তোমার চ্যানেলটাকে আমি ভাইরাল করে দিতে পারবো না। তুমি আমার কাছে এসে 2500 টাকা দিলে দিয়ে একটা চ্যানেল খুলে নিয়ে চলে গেলে, আমি ঠিকঠাক ভাবে খুলে দিলাম, ব্যাপারটা বুঝবে। তারপর তুমি যদি ভালো ভিডিও না দিতে পারো তখন তুমি কি ভাববে? ওই ইউটিউবারটা এত টাকা নিল, কিছুই তো হলো না, তখন তুমি ইউটিউবটা ছেড়ে চলে যাবে, আরো ডিমোটিভেট হয়ে যাবে যে এত টাকা দিয়ে কাজ করলাম, আমার দ্বারা ইউটিউব হবে না ভাই। ঠিক আছে, এত টাকা লাগবে না, খুব অল্প চার্জ লাগবে ভাই, যেগুলো আমি পুরো গাইড করবো। অনেকজন আছে যারা টাকা পয়সা নিয়ে কাজ করেন, মানে অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে, তার সঙ্গে আমি কোনো টাকা পয়সার কথা বলি না, তারা আমাকে মেসেজ করে যে দাদা এটা বুঝতে পারছি না, এই জায়গাটায় আমি বলে দিই, ফ্রি রিপ্লাই। কোনো কাজ করালে খুব অল্প চার্জ নিয়ে থাকি, তোমরা যারা মেসেজ করলেই জানতে পারবে। সাইডে মোর স্ক্রিনে চলে এসে মেন টপিকে যাওয়া যাক। ভিডিওটা আপলোড করার সময় এই যে ইউটিউবে চলে এলে, ঠিক আছে, শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও, এই যে প্লাসে হাত দেবো, প্লাসে হাত দেওয়ার পর এখান থেকে ধরো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, নেক্সট করে দিলাম, নেক্সট করার পর আবার নেক্সট করে দিলাম, ঠিক আছে। নেক্সট করার পরই তোমরা দেখো এখানে দুটো সেটিং আছে, এই যে শো মোর অপশন দেখতে পাচ্ছ তো, শো মোরে প্রেস করলাম, এখানে ভালো করে দেখো, শো মোরে প্রেস করার পরই এখানে তোমরা দেখে নাও, এই যে একটা অপশন তোমরা দেখতে পাবে, এই যে অডিয়েন্স বলে একটা অপশন দেখতে পাচ্ছ তো, এই অডিয়েন্স অপশনটা, এটা সবাই জানো, এটা কিন্তু নো করবে, এটা ইয়েস কিন্তু করবে না, এটা সবসময় নো করবে, তবেই তোমার ভিডিও বাচ্চা, ঠিক আছে, পুরো সবার কাছে যাবে। অনেকজন ভুল করে ইয়েস করে দেয়, কমেন্ট বক্সটা অফ হয়ে যায়, ভিডিও সবার কাছে কিন্তু যায় না। এটা হলো আরেকটা জিনিস, অনেকজন এখানে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করো, দিয়ে ওয়াট স্টুডিওতে গিয়ে টাইটেল ট্যাগ দিয়ে ভিডিওটাকে পাবলিক করো। ওয়াট স্টুডিওতে একটা সেটিং আছে যেটা তোমাদেরকে অফ করতে হবে, সেটা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে কন্টেন্টে চলে এলে, কন্টেন্টে আসার পর প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখে এসো, প্রত্যেক ভিডিওগুলো যেগুলো অন আছে সেগুলো অফ করে দেবে, ঠিক আছে, দেখবে ভিউ আসা শুরু হবে। এই যে ভিডিওটা আমি প্রথমকার ভিডিওটা প্রেস করলাম, প্রথমকার ভিডিওটা প্রেস করার পরই এই যে, আর যাদের অন আছে কিভাবে অফ করবে সেটাও দেখিয়ে দেবো। ওই যে ওপরে পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করার পরই তোমরা দেখে নাও এই যে শো মোর, এই শো মোরে প্রেস করার পর নতুন একটা ফিচার যেখানে এসেছে সেটা অটোমেটিক ডাবিং। এটা আমার ঝাপসা কেন দেখাচ্ছে? কারণ এটা আমার অফ আছে, আমি যখনই ভিডিও আপলোড করবো এটা কিন্তু অন হবে না, ঠিক আছে, এটা অফ করে দেবে। কেন বলছি? কারণ এটা যদি অন করে দাও অডিও ডাবিংটা, তাহলে তোমার ভিডিওগুলো ইংলিশে পেলে হবে। আমরা হিন্দি মোটামুটি বুঝি ভাই, ইংলিশ কে বোঝে? আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম, তুমি ধরো রান্নার ভিডিও ছাড়ো বা ডান্স করো, যে তোমার ভিডিওটা আমি সাবস্ক্রাইব করেছি, ভিডিও দিলেই আমি দেখি, তুমি অটোমেটিক ডাবিংটা অন করে রেখে দিয়েছো, ব্যাপারটা বুঝবে। এবার আমি তোমার যখনই ভিডিওগুলো প্লে করছি ইংলিশে প্লে হয়ে যাচ্ছে, তাহলে ভিডিও আমি মাথা মুন্ডু কিছু বুঝবো, যার ফলে ভিডিওটা ছেড়ে চলে যাবো, যার ফলে আস্তে আস্তে চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ভিউ কমে যাবে। সেখানে বারবার বলছি ভাই, অনেকজন তোমাদের অনেক ইউটিউবার গুলো উল্টো পাল্টা বোঝাবে যে অটোমেটিক ডাবিংটা অন করে দাও, তাহলে তোমার ভিডিওগুলো প্রচুর কান্ট্রিতে যাবে, সবাই দেখবে। না ভাই, দরকার নেই, আমি বাংলা কন্টেন্ট বানাচ্ছি, বাংলাটা দেখলেই গাদা আমার, ঠিক আছে। বাইরের কন্টেন্টের কাছে আমার ভিডিও ইংলিশে চলুক, সেটা আমি অসুবিধা নাই, তাহলে সেটা আমি অন করতে রাজি আছি, কিন্তু
আমার ইন্ডিয়াতে যারা আমার সাবস্ক্রাইব করছে, ওয়েস্ট বেঙ্গলে যারা আমার ভিডিও দেখছে, ঠিক আছে, তাদের কাছে ইংলিশে প্লে হয়ে যাচ্ছে ভিডিওগুলো। তাহলে তাদের কাছে সব জায়গায় যদি ইংলিশে প্লে হয়ে যায় ভিডিওগুলো, তাহলে তো কেউ দেখবে না ভিডিওগুলো, তাই না? বুঝতে পারলে? যার কারণে তোমার কিন্তু ভিউ আস্তে আস্তে কমতে থাকবে। সেই জন্য বারবার বলছি অডিও ডাবিংটা কিন্তু অফ করে দাও, ঠিক আছে? এবার অনেকজন বলবে দাদা এটা আমি অফ কিভাবে করবো, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। অফ করার জন্য ক্রোম ব্রাউজারটা চ্যানেল ড্যাশবোর্ডটা খুলতে হবে, ক্রোম থেকে, ওখান থেকে অফ হয়। এই যে ক্রোমটা খুলে দিলাম, ঠিক আছে? ক্রোমটা খোলার পরই এখানে তোমরা ইউটিউবের লোগো দেখতে পাবে, ইউটিউবের লোগোটা প্রেস করবে, প্রেস করার পর প্রথমে দেখবে তুমি যে চ্যানেলটা ক্রোম ব্রাউজারে খুলবে, চ্যানেল ড্যাশবোর্ডটা, সেই চ্যানেলটা লগ ইন আছে কিনা, ঠিক আছে? চলো আমি এখানে দেখে নিই। হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু লগ ইন আছে। এই যে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আরে ভাই জুম হরে, জুম হচ্ছে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, জুম যখন হচ্ছে না ছেড়ে দাও। এই যে এই কোণে লোগো দেখতে পাবে, লোগোটা প্রেস করবে, লোগোতে প্রেস করার পরই একটা দেখবে ভিউ ইউর চ্যানেল বলে একটা অপশন পাবে। আমি দেখো গোল করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রেস করবে, এখানে প্রেস করার পরই তোমরা এই যে কাস্টমাইজ চ্যানেল অপশনে প্রেস করবে। তোমার ইউটিউবের মধ্যে যদি সেই চ্যানেলটা লগ ইন না হয়, তাহলে সুইচ অ্যাকাউন্ট করে সেই চ্যানেলটাকে প্রথম লগ ইন করবে, তবেই সেই চ্যানেলটা ওয়াচ স্টুডিওর মাধ্যমে ওয়াচ স্টুডিওতেও লগ ইন করে রেখে দেবে। রিডাইরেক্ট হয়ে দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা খুলে গেল। খোলার পর কি করবে, এই যে কোণে দেখবে একটা সেটিং এর অপশন আছে, সেটিং এর চিহ্ন, এই যে একবারে কোণে, ঠিক আছে? এই সেটিং চিহ্নতে চলে আসবে। সেটিং চিহ্নতে আসার পরেই দেখে নাও, আমি একটু জুমটা কমাচ্ছি, এখানে চ্যানেল বলে কিন্তু একটা অপশন পাবে, চ্যানেলে চলে আসবে। চ্যানেলে আসার পরই এইখানে একটা দেখবে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে। এখানে চলে আসার পর আস্তে আস্তে তুলবে, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে তোলার পরই এই যে দেখতে এলাও অটোমেটিক ডাবিং, এটা দেখবে তোমাদের এটা অন থাকে, এই দুটোই অন থাকে দেখবে। এই যে এগুলো যেগুলো অন থাকে, ঠিক আছে? বুঝতে পারলে তো? এটাও কিন্তু এভাবে অফ করে দেবে, দুটো টিক চিহ্নই তুলে দেবে, ঠিক আছে? দুটো টিক চিহ্ন তুলে দেওয়ার পর এখানে সেভ বলে একটা অপশন আসবে, সেভ করে দেবে। যেহেতু আমার আগে থেকেই অফ করা ছিল, ওই জন্য ক্যান্সেল করে দিলাম। তাহলেই তোমার ভিডিওগুলো দেখবে বাংলাতেই প্লে হবে, ইংলিশে প্লে হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই দুটো সেটিং ভাই, বারবার বলছি, ঠিক আছে? আরেকটা সেটিং আছে ওয়াট ইস্যুতে, যেটা তুমি যদি করতে পারো ভাই, তোমার ভিডিওতে প্রচুর ভিউ আসবে। সেই সেটিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি ধরো কুকিং ভিডিও ছাড়ো, ধরো তোমার 10,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে? তোমাকে তাহলে যাদের 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার, তাদের সঙ্গে যদি কোলাবোরেশন করো, তোমার কোলাবোরেশন অ্যাকসেপ্ট করবে না। তোমার 10,000 সাবস্ক্রাইবার হলে তোমার থেকে যারা একটু গ্রো করেছে কুকিং চ্যানেল, যার 20,000 সাবস্ক্রাইবার, ভিউটা একটু বেশি আসে, তাদেরকে তোমাকে ইনভাইট করতে হবে কোলাবোরেশনের মাধ্যমে। ওরা যদি অ্যাকসেপ্ট করো, ভিডিও হয় ভাইরাল। কিভাবে? এইভাবে ভিডিওটা প্রেস করবে, প্রেস করার পরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পেন্সিল এখানে প্রেস করবে, পেন্সিল এখানে প্রেস করার পরে এখানে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে সোমোর আছে, সোমোরে প্রেস করবে। সোমোরে প্রেস করার পরই এখানে তোমরা একটু উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরে এই যে দেখতে পাচ্ছ কোলাবোরেশন বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে। এখানে আসার পরই এই যে ইনভাইটে কোলাবোরেশন অপশনে প্রেস করবে। প্রেস করার পরই যে চ্যানেলের সঙ্গে কোলাব করতে চাও, তুমি তোমার ক্যাটাগরি চ্যানেলের সঙ্গে কোলাব করবে। আমার টেক চ্যানেল, তাহলে টেক চ্যানেল এখানে আমি ধরো লিখছি অল বাংলা টিপস, অল বাংলা টিপস, এই যে চলে এসেছে অল বাংলা টিপস এর চ্যানেল সঙ্গে কোলাব করবো। এই যে সিলেক্ট করলাম, তারপরে এটা অন করে দিলাম, তারপরে এই যে ক্রিয়েট লিঙ্কে প্রেস করলাম। ক্রিয়েট লিঙ্কে প্রেস করার পরে এই যে কপি, এখানে প্রেস করলে লিঙ্কটা কপি হয়ে গেল। কপি হয়ে গেল। এবার আমি অল বাংলা টিপসে যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, তাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দেবো, দিয়ে বলবো অ্যাকসেপ্ট করে নিতে। যদি হোয়াটসঅ্যাপ লিঙ্ক না থাকে, তার ইউটিউব চ্যানেলে বায়োতে হয়তো ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, সেখানে আমি কিন্তু ওকে মেসেজ করবো যে দাদা আমার এই কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করে নাও। যদি টাকা বলে যা কিছু চার্জ লাগবে সেটা দিতে হবে, কিছু করার নেই, কারণ তারা বড় ইউটিউবার, ঠিক আছে? আর তোমার সঙ্গে যদি কোনো যোগাযোগে থাকে, তোমার থেকে বড় ইউটিউবার, তোমার ক্যাটাগরি, যদি ভাব ভালোবাসা থাকে, অবশ্যই এই যে এখানে আমরা প্রেস করবো। এই যে ইনস্টাগ্রাম ফেসবুক, তার হোয়াটসঅ্যাপ না থাকলে তার ইনস্টাগ্রামে চলে যাবো। ইনস্টাগ্রামে যাওয়ার পর তাকে মেসেজ করবো যে আমি এই বলছি, আমার এই কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করো। অনেক বড় বড় ইউটিউবার গুলো করতে চাইবে না, তারা চার্জ চাইবে, ঠিক আছে? ও যদি অ্যাকসেপ্ট করে না, ওর অডিয়েন্সের কাছে, ও যদি ধর 20 লাখ সাবস্ক্রাইবার, ওর অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে, যার ভিডিওটা ভাইরাল তো অটোমেটিক যাবে। তার সঙ্গে তোমার ভিডিওটাও ভালো হতে হবে। যেমন তোমার একটা ভিডিও বানিয়ে ভাই টাকা দিয়ে কোলাব করে দিলে, ভিডিওটা তো ভালো হতে হবে, তবেই না মানুষ দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো এইভাবেই বন্ধুরা এই সেটিংটা অফ করো, আর এই কোলাবোরেশনটা যদি করতে পারো, দেখো বন্ধুরা, তাহলেই তোমাদের ভিডিওতে ভিউ আসবে। চলো এখানে ভিডিওটা শেষ করছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে ভুলবে না, যে কোনো সমস্যার জন্য মেসেজ করবে, ফ্রি রিপ্লাই। কোনো কাজ করালে খুব অল্প চার্জ নিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ করলেই জানতে পারবে। আর একটা কথা, আমি লাইভ আসবো, ঠিক আছে? প্রতিদিন আসতে পারি না, ঠিক আছে? সপ্তাহে 2-3 দিন আসি, কি বার আসি সেটাও জানি না ঠিক। যেদিন ফাঁকা পাই চলে আসি, রাত 9:30 থেকে 10টার মধ্যে লাইভ আসি, 1 ঘন্টা থাকি। সেখানে তোমার চ্যানেলগুলো আমি কিন্তু চেক করি, ঠিক আছে? আজকে আসবো লাইভ, রাতে বলবো দিয়ে আর আসতে পারবো না, সেটা আমি করবো না। ওই জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও, যেদিন লাইভ আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। লাইভে তোমার চ্যানেল কেন মানে ভিউ হচ্ছে না, তোমার ভিডিও কন্টেন্ট ঠিক আছে কিনা, মার্চেন্ট দেবে কিনা, সমস্ত কিছু লাইভে কিন্তু চেক করি, ঠিক আছে? চলো বন্ধুরা, এখানে ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।